মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা লক্ষ্মীপুর আল সাদিক সিনিয়র সেকেন্ডারি স্কুলে। সোমবার দুপুরে এক সংক্ষিপ্ত সাংগঠনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাথারকান্দির অন্তর্গত লক্ষ্মীপুর আল সাদিক সিনিয়র সেকেন্ডারি স্কুলে গৃহে উক্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে অসমিয়া গামছা এবং ফুলের তোড়া দিয়ে এক জাঁকালো সংবর্ধনা দেন স্কুল কর্তৃপক্ষ। ইংরেজি বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন শাহিন আহমেদ জানান যে ভালো পার্সেন্টেজ নিয়ে পাশ করার পাশাপাশি যাতে ওরা আগামী ভবিষ্যতে গুণগত উচ্চশিক্ষা লাভ করে সমাজ ও দেশের মধ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলে। শক্তিশালী সমাজ ও দেশ গঠনের জন্য সুসম্পন্ন বিবেকের যথেষ্ট প্রয়োজন। পরীক্ষায় সর্বমোট 22 জন পরীক্ষার্থী বসেছিল, তার মধ্যে 22 জনই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে 15টি লেটারও রয়েছে। 407 নম্বর সহ 2টি লেটার নিয়ে স্কুল টপার হয়েছেন ফাহিমা ফিরদৌস। প্রথম স্থানে রয়েছেন 6 জন, দ্বিতীয় স্থানে রয়েছেন 16 জন রয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকের ঐকান্তিক প্রচেষ্টায় ফসল বলে মন্তব্য করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। আগামীতে আরো ভালো ফলাফল আসবে বলে আশা ব্যক্ত করেন তারা। এদিন বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মইনুল হক, আব্দুর রাজ্জাক, পরিতোষ চন্দ্র, এনামুল হক সহ আর অনেকে। শিক্ষিকা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তৎসঙ্গে যে অভিভাবকরা ছাত্রদের পিছনে মেহনত করেছিলেন তাদেরকেও অভিনন্দন জানাই। আমরা আজকে জানি 20/4/2024 ইংরেজিতে HSLC ফলাফল ঘোষণা হয়েছিল। আজকে আমরা সেই দিনের সংবর্ধনা দিবস সংবর্ধনা দিনের পালন করতে যাচ্ছি। আমরা জানি আগে আমরা 3টি বছর পার করেছি, 3টি বছরের 3টি রেজাল্ট হয়েছে। এই বছরের যে রেজাল্ট হয়েছে আমরা ডিটেইলসে 3টি বছরের রেজাল্ট একসাথে ঘোষণা করব আর কম্পেয়ার করতে চেষ্টা করবে যে আমাদের রেজাল্টটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না। এই বছরের রেজাল্টটা আমরা দেখতে পাবো। এবছরে আমরা টোটাল 22 স্টুডেন্ট অ্যাপ্লাই হয়েছিলেন এক্সামে আর 22 স্টুডেন্ট পাস হয়েছে। 100% রেজাল্ট সমস্ত রেকর্ড ভেঙে এবছর আসাদিক একাডেমি সর্বপ্রথম সর্বোচ্চ শ্রেষ্ঠ রেজাল্ট করেছে। শুধু আসাদিক একাডেমির মধ্যে নয়, পুরা পাথারকান্দি এরিয়ার মধ্যে আসাদিক একমাত্র একাডেমি যেটা 100% রেজাল্ট দেখিয়েছে। এবারে 6টা ফার্স্ট ডিভিশন এবং 16টা সেকেন্ড ডিভিশন এসেছে। আর আমরা জানি এবছরে আমরা আফসোসের কথা হলো 5টি ফার্স্ট ডিভিশন মিস করছে শুধু 1%